ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবে বন্ধুরা। লাইক করে দিলে মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তো অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকে খুব ইউনিক ডিজাইনের একটা ব্লাউজের লটকন তৈরি করলাম, খুবই সুন্দর, অসাধারণ। তো অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিভাবে তৈরি করলাম অবশ্যই তোমরা সেটা দেখতে পারবে। আর বন্ধুরা লাইকের সাথে সাথে একটা হাইপও করে দিও, হাইপ করলে আমাদের পয়েন্ট আসে। তো আর একটা সুন্দর করে কমেন্টও দিয়ে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না এবং বুঝতেও পারবে না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো আজকে একটা নতুন পদ্ধতিতে আমি ব্লাউজের ডরি তৈরি করব আর লটকনও তৈরি করব। তো আমি সুতো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই সুতোগুলো হচ্ছে গাঁথা সেলাই করার সুতো। এই সুতো দিয়ে আজকে আমি ছাতার শিক নেব না, এই সুতো দিয়েই কিন্তু আমি আজকে ব্লাউজ লটকনের দড়িটা তৈরি করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর একটা ইউনিক ডিজাইনে কিভাবে তৈরি করব বা সুতোটা কিভাবে বের করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই সুতো কিন্তু ভিতরে থাকবে না, এই সুতো কিন্তু বের করে নেব। অবশ্যই তোমরা ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো দেখতে থাকো। আমি তো একটু সেলাই করে নিয়েছি, তারপরে দেখো আমি মাঝখানে ভিতরের সুতোটা আমি ভিতরের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি একটু যেরকম সেলাই করি, যতটুকু আমার সরু থাকবে কিংবা যতটুকু একটু মোটা নেবে তোমরা সেইভাবে তোমাদের মতন করে নেবে। তো আমি সরু নেব, তার জন্য আমি একদম সরু করে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর, মানে সুতোটা যাতে সেলাইয়ের ভেতরে থাকে, দুটো কাপড়ের মাঝখানে সেলাইয়ের মধ্যে যাতে সুতোটা থাকে, তাহলে সেই সুতো দিয়ে আমরা খুব সুন্দর সহজ উপায়ে একটা ডরি তৈরি করে নিব। ব্লাউজ লটকনে কিংবা কুর্তিতে ডরি তৈরি করা হয়, এইসব জিনিসে সুন্দরভাবে খুব সহজ উপায়ে তোমরা কিন্তু দড়িটা তৈরি করতে পারবে। তো অবশ্যই ভিডিও পুরো সম্পূর্ণ দেখতে থাকো। গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, যেহেতু আমার শরীরটা একটু ভালো ছিল না, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা এইভাবে যদি আমার পাশে থাকো অবশ্যই আমিও পাশে আছি। আর খুবই সুন্দর, আজকে একটু শরীরটা আমার ভালো হয়েছে, তার জন্য তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার এই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে বন্ধুরা। এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছে অসংখ্য ধন্যবাদ ও তাদের ভালোবাসা রইল তাদের সবাইকে। অবশ্যই ভিডিওটা দেখার আগে তোমরা মানে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো দেখতে পাচ্ছ সুতোটা যাতে একটু লম্বা থাকে, শেষের পরে যেন সুতোটা একটু লম্বা থাকে। এই রকম লম্বা থাকলে তোমরা কিন্তু খুব সহজ উপায়ে সুতোটা বের করতে পারবে। আর কাপড় যতটুকু লম্বা, সুতো একটু 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতন লম্বা রাখবে। তো দেখো আমি টানছি, উপরের দিকে টানছি, নিচের দিকে সুতোটা নিয়ে যাচ্ছি। দেখো হাতের কাছে আমার দুটো হাত কোথায় কোথায় আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে। আর সুতোও দেখো চলে যাচ্ছে, খুব সুন্দরভাবে আমার দড়িটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতে থাকো, এই আইডিয়াটা আমার ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি ভালো লাগে তো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি না ভালো লাগে তাহলে আর আমাকে কমেন্ট করেও বলে দেবে অবশ্যই, হ্যাঁ। আর সুন্দর কমেন্ট করে জানাবে। তো দেখো তার জন্য আমি লটকনটা একটা ফুল তৈরি করব। তো আমি এটা 4 ইঞ্চি আর চওড়ায় 4 ইঞ্চি, না হলে তোমরা 3 ইঞ্চি করে নিতে পারো, যেরকম যে বড় ছোট নিতে পারে সেই অনুযায়ী তোমরা করতে পারো। তো দেখো আমি কোণার কাছে আমি ভাঁজ করে নিলাম। তারপরে দেখো আমি আর একটা কোণা নিয়ে নেব। কিভাবে নিচ্ছি দেখো, এটা কিন্তু একটা সুন্দর ডিজাইনে, যেরকম আমাদের অপরাজিতা ফুল হয় এটা সেই রকম একটা ডিজাইনে আমি লটকনটা তৈরি করব। তো দেখো যতটুকু বেশি হয়ে যাচ্ছে আমি কেটে নিচ্ছি, হ্যাঁ। তো কিভাবে আমি লটকনটা তৈরি করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা এক মনোযোগ সহকারে দেখতে থাকবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো একদিকে আমি নিয়ে নিচ্ছি আর একদিকে আর একটু নিয়ে নেব। তো দেখো আমি পুরো কোনায় জুড়ে নিব, তারপরে ওই যে ফাঁকা অবধি আছে যেখানে, সেইখানে আমি দড়িটা নিয়ে নেব, তারপরে তাকে আবার মুড়ে দেব। তো দেখো ফোল্ড করে দিলাম, তো ফোল্ড হয়ে গেল। তারপরে আমি এই কোনায়
সেইটাতে আমি সেলাই করে নেব। তো দেখো খুব সুন্দর, এটা সহজ সরল পদ্ধতিতে, এটাতে কোনো দেরি হবে না বা কোনো ঝামেলাও নেই। খুবই সুন্দর ইউনিক ডিজাইনে তোমাদের আমি আজকে একটা ব্লাউজের লটকন করিয়ে দেখালাম। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে, আমি তো বললে হবে না, আমার বন্ধুরা বললে অনেক। তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে সম্পূর্ণ করে, আর কেউ ভিডিওটা স্কিপ করবে না। আজকের মতন এইখানে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো দেখো আমার হয়ে গেছে ফুলটা রেডি। তো দেখতেই পাচ্ছ এটা অপরাজিতার ফুলের মতন অনেকটা, তোমরা বুঝতেই পারছো। তোমরা বলবে কমেন্ট করে কীরকম দেখতে হয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে কীরকম হয়েছে এটা। তোমরা না বললে আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না, তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো এটাতে একটু আমার হয়ে গেছিলো, তার জন্য আমি আবার একটু সেলাই করে নিলাম যাতে আরও একটু ভালো লাগে, তার জন্য সেলাই করে নিলাম। তো আমার এইখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা হয়ে গেল। তোমরা বাড়িতে যদি তোমাদের সেলাই মেশিন থাকে তোমরা কিন্তু খুব সহজে এই সেলাইগুলো করতে পারবে। তো দেখো আমার ভিডিও এইখানে শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো এইখানে সবাইকে টাটা, বাই বাই, সবাইকে টাটা।